নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজও এসেছি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে বলবো। তার আগে বলি, আপনারা ভালো আছেন? আমি আছি মোটামুটি। আগামীকাল আমি দেবী কামাখ্যার একটু ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছিলাম। টোটাল 5টা পার্ট আমি করব, ঠিক আছে? আজকে সেকেন্ড পার্টটা শুরু করব। তার আগে বলে রেখে, আপনারা ভালো আছেন? আমি আছি মোটামুটি। তো সেকেন্ড পার্টটা হচ্ছে এইটাই। এক একজনের মতে দেবী কামাখ্যাকে নিয়ে বলে যে উনি দেবী, উনি শক্তি স্বরূপা, উনি মহাশক্তির প্রকাশ, একদমই তাই। কিন্তু মেন বাস্তব কথাটা হচ্ছে দেবী কামাখ্যা হলেন 16 বছরের একজন যুবতী নারী। সব সময় মনে রাখবেন, দেবী কামাখ্যা, দেবী বৈষ্ণোদেবী, যাকে আমরা শেরোবালি মা বলি, বৈষ্ণোদেবী, দেবী কামাখ্যা এবং কাশীতে দেবী মণিকর্ণিকা, শ্মশানে অধিষ্ঠান করছেন উনি, দেবী মণিকর্ণিকা। এই তিনজনই কিন্তু 16 বছরের যুবতী মেয়ে, 16 বছরের যুবতী মেয়ে এবং ওনাদের 16 বছরের যুবতী মেয়ে এবং এই তিনজনেরই কিন্তু ভৈরব রয়েছে। তিনজনের ভৈরবে কিন্তু এই তিনজনকে গার্ড করে রেখেছে এখনো অবধি। যেমন দেবী কামাখ্যার টোটাল 6টা ভৈরব আছে। মেন 2 ভৈরব হচ্ছে উমানন্দ এবং কোটিলিঙ্গ ভৈরব, ঠিক আছে? উমানন্দ এবং কোটিলিঙ্গ ভৈরব, মেন দুটো ভৈরব, উমানন্দ এবং কোটিলিঙ্গ ভৈরব। আর এছাড়াও দেবীর 2জন যোগিনী রয়েছেন, বাণী দেবাম্মা, সম্পদা দেবাম্মা, ঠিক আছে? বাণী দেবাম্মা, সম্পদা দেবাম্মা, দেবী কামাখ্যার 2জন। যেরকম দেবী লক্ষ্মী, দেবী জগদ্ধাত্রী, দেবী পার্বতী জয়া বিজয়া, মা সরস্বতী যেমন নীলকুন্তলা মাধবী, তেমনি দেবী কামাখ্যারও 2জন যোগিনী রয়েছে। দেবী যোগিনী, 2জন যোগিনী হচ্ছেন ওই বীণাবাদন রতা বাণী দেবাম্মা, আর পদ্ম আর চামর হাতে বাতাস করছেন দেবীকে সম্পদা দেবাম্মা। আর এছাড়াও দেবী কামাখ্যাকে অষ্টসিদ্ধি প্রদায়িনীও বলা হয়। অষ্টসিদ্ধি কে কে? অনিমা, গরিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রকাম্মা, ঈশিতা, বসিতা, এরা হলো অষ্টসিদ্ধি। দেবীকে অষ্টসিদ্ধি প্রদায়িনীও বলা হয়ে থাকে। অষ্টসিদ্ধি প্রদায়িনীও সরি, দেবীকে অষ্টসিদ্ধি প্রদায়িনীও বলা হয়ে থাকে। তাছাড়া বলতে গেলে হচ্ছে, দেবী না চাইলে কিন্তু কেউ কামাখ্যায় যেতে পারে না। এটা এখন অনেকেই আমাকে কোয়েশ্চেন করবে যে আমি সামনে বছরই কামাখ্যায় ঘুরে এলাম, এটা কোনো কথা নয়। না, এটা সত্যি কথা। বহু প্রমাণ পেয়েছি দেবী না চাইলে কামাখ্যায় যাওয়া যায় না। এমনও গেছে যে টিকিট কাটা হয়ে গেছে, কোনো না কোনো একটা ইস্যু তৈরি হলো, ক্যান্সেল হয়ে গেল কামাখ্যায় যাওয়াটা। আবার এমনও অনেক ফ্যামিলি আছে বা এমনও অনেক মানুষ আছে যাদের টিকিট কাটা হয়ে ওঠেনি, কোনো না কোনো অছিলায় তারা ঠিক কামাখ্যায় চলে গেছে, হয় কোনো গ্রুপের সাথে, নয় কোনো ট্রাভেল এজেন্সির সাথে, নয় কারো বন্ধুর সাথে, নয় কারো গাইড মানে লোকের সাথে, এদের চলে গেছে। তো মনে করা হয় দেবী না চাইলে, দেবী কামাখ্যা না চাইলে যাওয়াটা যায় না। তাছাড়াও দেবী কামাখ্যার প্রতিটা জায়গাতেই যেমন পঞ্চমুণ্ডী আছে, দেবী কামাখ্যার ক্ষেত্র বা কামক্ষেত্রতেও পঞ্চমুণ্ডী রয়েছে, পঞ্চমুণ্ডী রয়েছে। আর পঞ্চমুণ্ডী রয়েছে দেবী কামাখ্যা ক্ষেত্রতেও। আর বলে রাখি, দেবী কামাখ্যা মন্দিরে ঢোকার আগে পাপনাশন গণেশের পুজো তোমাকে করতে হবে। গণেশকে কাছে সৌভাগ্য কুণ্ডে ডুব দিয়ে এসে গণেশের কাছে প্রার্থনা করতে হবে এবং বলতে হবে যে প্রভু আশীর্বাদ দিন, আমি অনেক দূর থেকে এসেছি, দেবীর আশীর্বাদ নিতে যাচ্ছি, পুজো দিতে যাচ্ছি, আমি যে কাজে এসেছি বা যে প্রার্থনা নিয়ে দেবীর চরণে এসেছি, সে প্রার্থনা যেন দেবী স্বীকার করে। কেননা সর্বাগ্রে সিদ্ধিদাতার স্থান, এই কারণে পাপনাশন গণেশের পুজো করে তারপরে সংকটমোচনকে নমস্কার করতে হবে। ওখানে মন্দির গাত্রেই সব রয়েছে। সংকটমোচনকে নমস্কার করার পরে তারপরে দেবীর গর্ভগৃহে প্রবেশ।
দেবীর গর্ভগৃহে প্রবেশ করতে হয়। এবং এছাড়াও দেবীর যেরকম দশমহাবিদ্যা রয়েছে, দশমহাবিদ্যার মধ্যে যেরকম মূর্তি কিন্তু নেই, দশমহাবিদ্যার কিন্তু কোনো মূর্তি নেই, সব শিলামূর্তি, শিলাখণ্ড, সিঁদুর মাখানো শিলাখণ্ড, ধূমাবতী শিলাখণ্ড, মা কালী শিলা, তারা দেবী শিলাখণ্ড, শ্মশানে রয়েছে দেবী বগলামুখী শিলাখণ্ড, দেবী কমলা কামিনী বা কমলা লক্ষ্মী, যাকে আমরা তান্ত্রিক লক্ষ্মী বলা হয়ে থাকে দশমহাবিদ্যার অন্তিম মণ্ডলে, তিনি রয়েছেন একদম সর্বাগ্রে। ওই জায়গাটা একটুখানি টপে রয়েছে, যারা একটু পায়ে এসে তারা যেতে পারে না। এছাড়াও উমানন্দ রয়েছে, কোটিলিঙ্গ ভৈরব রয়েছে। কোটিলিঙ্গ ভৈরবের জায়গাটাও একটু চড়াই উতরাই জায়গা, ওই জায়গাটাতেও যাওয়া, যাদের একটু পায়ের সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা তারা যেতে পারে না ওই জায়গাটায় যেতে পারে না। এছাড়াও মায়ের আরো বহু জায়গা রয়েছে, যেমন দীর্ঘেশ্বরী এই দীর্ঘেশ্বরী নিয়েও একটা মতভেদ রয়েছে। একজন তান্ত্রিকদের মতে দেবীর নাভি নাকি দীর্ঘেশ্বরীতে পতিত হয়েছিল, আবার বৈষ্ণবদের মতে দেবীর নাভি নাকি উৎকলে বিমলা অর্থাৎ জগন্নাথ ক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্রে পতিত হয়েছিল। দীর্ঘেশ্বরী দেবীর মন্দিরেও দেবী ওখানে স্বয়ং সিদ্ধা রয়েছে। ওইখানে আবার বাঘের উপদ্রব ভীষণ, ওখানে প্রচণ্ড পরিমাণে, এই জন্য দিনের আলো থাকতে থাকতে ওখানে যাওয়া উচিত। আর এছাড়াও বহু জায়গা রয়েছে এরকম। কামাখ্যা দেবীর হলো পরতে পরতে কিংবদন্তি কামাখ্যা দেবী। আর কামাখ্যা দেবীর পুজো করতে গেলে একবার হলেও আপনার মানে যেই যাক না কেন, কামাখ্যা পুজো করার পরে একবার হলেও কিন্তু কুমারী পুজো করতেই হবে, মাস্ট। কুমারী পুজো করতেই হবে। আর সৌভাগ্যকুণ্ড প্রদক্ষিণ করতে হয়। মনে করা হয় সৌভাগ্যকুণ্ড প্রদক্ষিণ করলে নাকি ব্রহ্মসাপ কাটে। সৌভাগ্যকুণ্ড প্রদক্ষিণ করতে হয়, দেবী পূজা হয়ে যাওয়ার পরে সৌভাগ্যকুণ্ড প্রদক্ষিণ করতে হয়। আর সৌভাগ্যকুণ্ড প্রদক্ষিণ করলে নাকি ব্রহ্মসাপ কাটে। আর দেবী ওখানে স্বয়ং রক্তপাষাণ রূপিণী রূপে বিরাজ করছে। আর দেবী ওখানে রক্তপাষাণ রূপিণী রূপে বিরাজ করছেন। আর স্পেসিফিক্যালি দেবী এখন একজন আছে, দেবী কামাখ্যার মূর্তি আমার বাড়িতেই ছিল। দেবী কামাখ্যার মূর্তি বা ফটো ফ্রেম রেখে দেয় ঠাকুরের সিংহাসনে, কিন্তু রাখাটা উচিত নয়, কারণ দেবী কামাখ্যা পুরোপুরি তন্ত্রোক্ত দেবী। তন্ত্র জেনেই ওনার সেবাটা করা উচিত, বা কামাখ্যা তন্ত্রে দীক্ষিত হলেই তবেই সে কামাখ্যা পুজোর অধিকারী। কামাখ্যা তন্ত্রে দীক্ষিত না হয়ে কামাখ্যা পুজো নৈব চ উচিত না করাটা, বিশেষ করে গৃহীদের ক্ষেত্রে তো উচিত না। আর কামাখ্যা দেবীর পুজো করার পরে ওইখানেই যদি একটা কুমারী পুজো আপনারা করতে পারেন তাহলে খুব ভালো হয়। মনে করা হয় স্বামীজি একবার কুমারী পুজো নাকি করেছিলেন ওইখানে গিয়ে, কুমারী পুজো করাটা উচিত ওইখানে গিয়ে। কুমারী যেহেতু ব্রহ্মময়ী আদ্যাশক্তির একটা প্রকাশ, এই জন্য কুমারী পুজো করাটা বাধ্যতামূলক। না পারলে দক্ষিণা ধরে দিয়ে দেয় অনেকে, কিন্তু করাটা ভালো একদিক দিয়ে। আজকের মতো এইটুকুই। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না। শুভরাত্রি, টেক কেয়ার, গুড নাইট।